ব্যক্তি শুভেন্দু অধিকারীর পায়ের তলায় মাটি নেই। এখন অঙ্গভঙ্গিমা করে যদি মিডিয়ার আলোয় ভেসে থাকতে চায়, সেটা আমরা কি করব? সেটা মিডিয়ার বন্ধুরা ভালো জানবে কেন তাকে ওইভাবে ভাসিয়ে রেখেছে। এর তো যুক্তিহীন কথা, কোনো কথারই যুক্তি নেই। টোটালটাই শুধু তৃণমূল কংগ্রেসকে কীভাবে কালিমালিপ্ত করা যাবে, মামাটি মানুষের সরকারকে কীভাবে কালিমালিপ্ত করা যাবে, সারাদিন এই চিন্তা এবং সেই বক্তব্যই রাখছে। আর মিডিয়া আপনারা তো জানেন 90% মিডিয়া কমার্শিয়াল মিডিয়া, চেটুয়াল মিডিয়া। এই দেখুন না, টপ আপ ভরে দিবে ভোটের আগে। 2016 ভরেছিল, বলেছিল কি জোট ক্ষমতায় আসবে, কিন্তু হলো না, আমরা ক্ষমতায় এলাম। 2021 কি বলেছিল, বিজেপি ক্ষমতায় আসবে, 200-র বেশি সিট, হলো না, আমরা পেলাম 200-র বেশি সিট। তো এই 90% চেটুয়াল মিডিয়াদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। কারণ আমরা মানুষ জানে, মানুষ বুঝে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ, যে ভোটের আগে আপনাদের টপ আপ ভরে দেওয়া হয়। এই দেখুন, আবার এই ডিসেম্বর জানুয়ারি মাসে টপ আপ ভরে দিবে, আবার ভোট গণনার দিন থেকে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, টপ আপ মানে টাকা, টপ আপ মানে টাকা, মুখে টাকা ভরে দেওয়া হবে, যাতে করে বিরোধীদের জয়গান গাইতে পারে, সেজন্য টাকা ভরে দেওয়া হয়, বিশেষ করে বিজেপি বন্ধুদের পক্ষে যাতে বলতে পারে। আবার ভোট গণনার সময় সেই দিন সন্ধ্যা থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে হবে এই সমস্ত মিডিয়াকে। বিশেষ করে বলবো আমাদের বিপ্লান্দ সুমন বন্ধু যে আছেন, আপনি দেখুন না, এই ভোট কাউন্টিং, এই 24-এর ভোট কাউন্টিং, লোকসভা ভোটের আগের দিন পর্যন্ত দেখাচ্ছে 30টার মতো প্রায় সিট বিজেপি নাকি পাবে বাংলায়। কি হলো, 18 থেকে 12। মানুষের বিশ্বাসযোগ্যতা নেই এই সমস্ত মিডিয়ার প্রতি। আর এই জন্য সোশ্যাল মিডিয়া বা আপনারা যারা পরিশ্রম করছেন, মেহনত করছেন, গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করে মানুষের সামনে তুলে ধরছেন, কখনো কখনো আপনারাও এদের চোখে বিষ হয়ে যান, কখনো কখনো আপনাদের ভিউ এদের থেকে বেশি হয়ে যায়। তো ফলে নিরপেক্ষতা বজায় রাখলে যে কোনো চ্যানেল, যে কোনো মিডিয়া কিন্তু ভালো চলবে। কিন্তু এরা পয়সার জন্য আগামীর লড়াই, শুনুন, আগামীর লড়াই যেমন হাতাহাতি পদ্ম, তার সঙ্গে কিন্তু কমার্শিয়াল মিডিয়াকে একটা পার্টি হিসাবে ধরে আমরা লড়াইয়ে নামবো 2026। একদম মিডিয়ার, চেটুয়াল মিডিয়ার বিরুদ্ধে যারা কুসুম সাংবাদিকদের বলে লড়াই করে পারবে? ভুল কত চিল্লামিল্লি করে দেখেছেন, কথা বলে কিচ্ছু লাভ নেই, কিছু লাভ নেই। ওই যেভাবে অ্যাগ্রেসিভলি কথা বলে, ওর থেকে 100 গুণ গলা জোর আমার আছে। ওই অ্যাগ্রেসিভ আপনি পারবেন? ওর থেকে 100 গুণ, ও কুসুম যা আছে ওর থেকে 100 গুণ জোরে আমি কথা বলতে পারি। কিন্তু এরা বেসিক্যালি এরা পয়সা দিয়ে কেনা গোলাম। বলছি তো, আগামীতে যে লড়াইয়ে নামবো আমরা 26-এ, ক্ষমতায় আসবে চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। সেই লড়াই কাদের বিরুদ্ধে দেখুন, আপনি লিখুন, হাতাহাতি পদ্ম, এখানে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এখানে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ইলেকশন কমিশন, এরা যেমন থাকবে, মিডিয়া, চেটুয়াল মিডিয়া, কমার্শিয়াল মিডিয়াকেও একটা পার্টি হিসাবে আমরা ধরে কিন্তু লড়াই করব এবং আমরা জিতবো 2026-এ।